ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই মদিনায় আমি আজান দেওয়ার পরে নবী ইমামতি করবে না, সেই মদিনায় আমি বেলাল আজান দেব না। আমি এইখানে থাকতে চাই না, আমি এইখানে থাকতে পারবো না। আমি চইলা গেলাম এই বিচ্ছেদের যন্ত্রণা নিয়া। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে গাঁটটি নিয়া চইলা গেছে, মদিনায় আর থাকবে না, দূর কোনো এলাকায় চইলা গেছে। কারণ যারে ভালোবাসে তারে না পাইলে, তিনি না থাকলে আর থাইকা কি করবে, এই জন্য তিনি দূরে চইলা গেছে। 1 মাস 2 মাস 5 মাস 6 মাস পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে চইলা গেছে। স্বপ্নে যুগে নবীজি আয়েশা বলে, ও বেলাল, তুমি কয়দিন হইছে আমার রওজার সামনে যাও না, আমার কাছে তুমি আসো না, তুমি চইলা গেছো, কোথায় চইলা গেছো? স্বপ্ন যুগে যখন দেখাইছে, নবীজি ডাক দিছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় মদিনায় চইলা আসছে। হায় হায় হায়, আমারে ডাকছে, আমার হাবিব ডাকছে, নবীজি ডেকেছে, আমি আর এইখানে থাকতে পারবো না। দৌড়ায় চলে আসছে, মদিনার গলি দিয়ে হাঁটতেছে। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে। যখন দেখতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার ছোট্ট বাচ্চারা দেখতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট বাচ্চারা তো এত কিছু বোঝে না, কিন্তু আগে যখন নবীজি হাঁটতো, নবীজির আগে আগে হযরতে বেলাল হাঁটতো। আল্লাহু আকবার। হযরতে বেলালকে দেখলেই মানুষ মনে করত পিছনে নবীজি আছে। এই জন্য ছোট্ট বাচ্চারা যখন দেখছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, মদিনার গলি দিয়ে হাঁটতেছে, বাচ্চারা খুশিরে বাগবাগ দৌড়ায় বাড়িতে যায়। বাবা, ও মা, মদিনায় বুঝি আমার নবী আবার চলে আসছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে যাইয়া বাড়িতে বলতেছে, ও দোস্ত, গভীর মনোযোগ দিয়া শুনবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে ঘুরতেছে। অনেক সাহাবায়ে কেরাম আসছে। আয়েশা বলে, ও বেলাল, একটু তুমি আজান দাও, কবে থেকে তোমার আজান শুনি না, নবী চলে গেছে, তুমিও চলে গেছো, তোমার আজান আমরা শুনতে পাই না, একটু আজান দাও, স্মৃতিচারণ করি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, যেই মদিনায় আমি বেলালের আজানের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবে না, সেই মদিনায় আমি বেলাল আজান দিব না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার বান্দা, এরপরে দৌড়ায় আইছে, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে, যাও যাও যাও, তোমরা যা একটু রিকোয়েস্ট করো, যে তোমরা একটু আবদার করলে মানবে। এরপরে হযরতে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আপনি একটু আজান দেন। সঙ্গে সঙ্গে আজান দিছে। আজান শুই না সবার মন শান্ত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, এই জন্য নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? নবীজিকে কেন ভালোবাসবো না? কারণ আমার আপনার নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলমে নবী, সৈয়দুল আম্বিয়া নবী, আখেরি জামানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা। নবী মদিনার বুলবুল, অতি সাদের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। ইয়া উম্মতি হাবলি বলে, ইয়া উম্মতি হাবলি বলে, হইতাম দিওয়ানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা। রহমতে আলম নবী, সৈয়দুল আম্বিয়া নবী, আখেরি জামানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা। আল্লাহু আকবার বলেন।
ও মুসলমান ইমানদার বান্দা, নবীজিকে ভালোবাসতে হবে, কারণ আমার আপনার নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আমার জন্য রহমত, আপনার জন্য রহমত, জিনের জন্য রহমত, এরকমভাবে পুরা দুনিয়া বিশ্ব জগতের জন্যই রহমত। ও দোস্ত, নবীজিরকে মোহাব্বত কইরা, নবীজির সুন্নতকে অনুসরণ কইরা এরপরে যদি আল্লাহ পাকের হুকুম আর গোলামি করতে পারি, পালন করতে পারি, তাহলে মোটামুটি আমাদের কি হয়ে যাবে, ওই জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, দুনিয়ার জমিনে আরো কত মাখলুক আল্লাহ তাআলা বানাইছে। মানুষ বানাইছে, জিন বানাইছে, ফেরেশতা বানাইছে, শয়তান বানাইছে, গরু বানাইছে, ছাগল বানাইছে, এরকমভাবে বেড়া বানাইছে, কত মাখলুক হইতো বানাইছে। সমস্ত মাখলুক আর সমস্ত সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য খেদমতের জন্য বানাইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছে, সূর্যের দিকে তাকায় দেখেন, সূর্য আমাদের খেদমতের জন্য। আল্লাহু আকবার বলেন। চন্দ্রের দিকে তাকায় দেখেন, চন্দ্র আমাদের খেদমত করার জন্য, তারকারাজি আমাদের খেদমত করার জন্য, পাহাড়গুলা আমাদের খেদমত করার জন্য, সাগরগুলা আমাদের খেদমত করার জন্য, নদী নালাগুলা আমাদের খেদমত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সৃষ্টি করেছে, সব কিছু বানাইছে আমার আপনার খাদেম হিসাবে। আল্লাহু আকবার। কিন্তু স্পেশালিভাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কেন বানাইছে? আল্লাহ পাকের গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনি যদি আল্লাহ পাকের গোলামি না করি, আল্লাহকে সিজদা যদি না দেই, আল্লাহর যদি নামাজ না পড়ি, আল্লাহর হুকুম যদি পালন না করি, রব্বে কারীম যেই মানসা নিয়ে আশা নিয়ে আমাকে আপনাকে পাঠাইছে, সেই আশা কিন্তু পূরণ হইবে না। ও দোস্ত, সাবধান সাবধান। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রব্বে কারীমের গোলামি করার জন্য বানাইছে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান ইমানদার বান্দা, সংক্ষেপে অল্প কয়েকটা কথা বলবো। ও দোস্ত, দুনিয়াতে কত মাখলুক হয়তো আল্লাহ তাআলা বানাইছে, সবার কিন্তু শক্তি একরকম না, কারো শক্তি কম, কারো শক্তি বেশি। আর সব থেকে দামি মানুষ হিসাবে বানাইছে, অর্থাৎ আশরাফুল মাখলুকাত, অর্থাৎ মানুষ জাতিকে আল্লাহ তাআলা স্পেশালভাবে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিলে বুঝবেন। আমি আপনাদের সামনে হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আন্নাসু মাআদিনু, মানুষ হচ্ছে নিয়ামতের খনি, মানুষ হচ্ছে খনি। এরকমভাবে খনি কারে কয় আপনারা জানেননি? যেখান থেকে জন্মগ্রহণ করে, যেখান থেকে জন্মায় তাকে খনি বলে। আরব দেশে যান, আরব দেশে এরকমভাবে স্বর্ণের খনি আছে, তেলের খনি আছে। তেলের খনি কেন বলা হয়? কারণ সেখান থেকে কি হয়? তেল উঠে। স্বর্ণের খনি কেন বলা হয়? কারণ সেখান থেকে কি উঠে? স্বর্ণ উঠে। ও দোস্ত, গ্যাসের খনিও আছে, অর্থাৎ যেখান থেকে সৃষ্টি হয়, যেখান থেকে জন্মগ্রহণ করে সেইখানের সেই স্থানটাকে খনি বলে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাসু মাআদিনু, মানুষ হচ্ছে খনির মতো। খনির মতো একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটু ভাইঙ্গা বুঝাইলে বুঝবেন। মনে করেন মানুষের ভিতরে তাকায় দেখেন কতগুলা জিনিস আছে। চক্ষু আছে, জবান আছে, হাত আছে, পা আছে, আঙ্গুল আছে, মাথা আছে, কান আছে, ঠোঁট আছে, দাঁত আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কে বানাইলো? কে বানাইলো? আওয়াজ করে বলেন কে বানাইছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত আশা করে বানাইছে যে আমরা এই হাত দিয়া রব্বে কারীমের গোলামি করব, এই কপাল দিয়া সিজদা দিব, হাত দিয়া তাসবিহ পাঠ করব, পা দিয়া মসজিদের দিকে হাইটা হাইটা নামাজে যাব। আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে। একটু নিজের দিকে তাকায় দেখেন কত নিয়ামত দিয়া ভরপুর করে রাখছে আমার আপনার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। এই যে কত নিয়ামত, ছোট্ট একটা উদাহরণ দেই। সবার দিকে তাকায় দেখেন আমাদের জবান, আমাদের মুখের দিকে, অর্থাৎ মুখের ভিতর থেকে আমাদের কি বের হয়? কথা। জোরে বলে কথা বের হয়। ও দোস্ত, আপনারা খেয়াল করবেন, যখন কুকুর বাচ্চা দেয়, একটা দেখ, সাতটা দেখ, আর যতটাই দেখ, কুকুরের বাচ্চা, অর্থাৎ কুকুর যখন বাচ্চা দেয়, ওই বাচ্চাগুলা দুনিয়াতে আসার পর যেই শব্দ করে, যেই আওয়াজ করে, মৃত্যু পর্যন্ত কুকুরের আওয়াজ একই থাকে। ঠিক না? ঠিক
তেমনিভাবে বিড়ালের দিকে তাকায় দেখেন, বিড়ালের বাচ্চা যখন হয়, বিড়ালের বাচ্চা কি ম্যাও ম্যাও করে, আরে 2 বছর পরেও ম্যাও ম্যাও করে, 3 বছর পরেও ম্যাও ম্যাও করে, মৃত্যু পর্যন্তই কি ম্যাও ম্যাও করে, ঠিক না বে ঠিক? ও দোস্ত, গরুর দিকে তাকায় দেখেন, গরুর দিকে তাকাইলে গরুর জন্মগ্রহণ করার পর থেকে যেই ভাষায় কথা বলে, অর্থাৎ হাম্বা হাম্বা মে মে যেইটাই করে, মৃত্যু পর্যন্ত একই আওয়াজ কথা বলেন, ঠিক কিনা? কোনো পরিবর্তন নাই, কোনো সংশোধন নাই। আপনাদের এলাকায় কি গরুর বাছর 1 বছর পরে কি জবানের ভিতরে কথা ফুটেনি? কথা কয়নি? বলতে পারে, হ্যালো বলতে পারেনি, ওয়াজ করতে পারেনি, কথাবার্তা বলতে পারেনি। না না না, ও দোস্ত, বুঝাইবার জন্য আমি বলতেছি, ওই অন্য অন্য যেই সৃষ্টি আছে, ওই সৃষ্টির দিকে তাকায় দেখেন, তারা জন্মের পরে যা বলে মৃত্যু পর্যন্তই তা বলতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার ভিতরে কত দয়া করছে, আমার আপনার উপর কত ইহসান করছে। আমরা জন্মগ্রহণ করার পর ওয়াও ওয়াও করে কান্নাকাটি করি, ঠিক না ঠিক? 1 বছর বা 1.5 বছর পর থেকে আমাদের জবানের ভিতর থেকে কথা ফুটায় দেয় কে? জোরে বলেন, আওয়াজ করে বলেন কে? এই জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ও দোস্ত, এই যে কথা ফুটাই দিছে 1 বছর 1.5 বছর পরে, এই যে কথা শুরু হয়, 2 বছর যায় কথা বন্ধ হয় না, 3 বছর যায় কথা বন্ধ হয় না, 5 বছর যায় কথা বন্ধ হয় না, 10 বছর যায় কথা বন্ধ হয় না, 40 বছর যায় কথা বন্ধ হয় না, মৃত্যু পর্যন্ত কথা চলতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, কি পরিমাণের খনি আল্লাহ তাআলা আমার আপনার জবানের ভিতরে দিয়েছে, কথার খনি দিয়েছে। এই যে কথা শুরু হয়েছে, কথা বলতে কোনো টাকা লাগে না, কথা বলতে কোনো ফি লাগে না। এই জবান দিয়া কত কথা বলি, কথা বলতে 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 মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, ঠিক না বেঠিক? এরপরে কথা শেষ হয় না, কথা বলতে বলতেই এরকমভাবে মোবাইলের টাকা শেষ হয়ে যায়, এরপরে কথা বন্ধ হয় না, কথা বলতে বলতে এমবি ফুরায় যায়। ও দোস্ত, এমবি ফুরায় গেলে আবার এমবি ভরতে হয়, কথা শেষ হয় না। আল্লাহু আকবার বলেন। আরে এমবি যদি 5 জিবি ভরি শেষ হয়ে যায়, কথা শেষ হয় না। 30 জিবি ভরি শেষ হয়ে যায়, এরপরে কথা শেষ হয় না। এখন কি করা দরকার? এত কথা জন্মগ্রহণ করে, এত কথা জবান দিয়ে আসে, মিনিটে কাজ হয় না, টাকায় কাজ হয় না, আবার কি কাজ হয় না, এমবিতে কাজ হয় না। এই জন্য ওয়াইফাইয়ের ব্যবস্থা, ওয়াইফাই বইরা এরকমভাবে মাসে শুধু 500 টাকা দিলেই হয়। আপনি 10 ঘন্টা, 20 ঘন্টা, 40 ঘন্টা, 100 ঘন্টা যতই কথা বলেন, মোবাইলের টাকাও ফুরায় না, টাকাও কাটে না, এমবিও শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? কিছুই শেষ হয় না। কিন্তু এরপরও কিন্তু আমার আপনার জবানের কথা কিন্তু শেষ হয় না। ও মুসলমান ইমানদার বান্দা, আমাদের জবানটা হচ্ছে কথার খনি। এই খনি দান করছে কি? আওয়াজ করে বলতে হবে, কে দান করছে? এমন কথা বলি, কত টাওয়ার আপনারা তাকায় দেখেন, এয়ারটেলের টাওয়ার, রবির টাওয়ার, গ্রামীণ ফোনের টাওয়ার, বাংলা লিঙ্কের টাওয়ার, এই টাওয়ার বছরের পর বছর টাওয়ার থাকে। কথা এমন বলি, ওই টাওয়ারের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, 10 বছর ফুরায় যায়, 20 বছর ফুরায় যায়, এরপরও মানুষের কথা শেষ হয় না। আল্লাহু আকবার। এরপরও মানুষের কথা শেষ হয় না। কি মেশিন ফিট করে দিছে রে আল্লাহ, এরপরে মানুষের জবান বন্ধ হয় না। আল্লাহু আকবার বলে। এই জবান দিয়া সব চলে, এই জবান দিয়া মিথ্যা চলে, এই জবান দিয়া গীবত চলে, এই জবান দিয়া শেকায়াত চলে, এই জবান দিয়া গান চলে, এই জবান দিয়া গাঞ্জা চলে, এই জবান দিয়া মদ চলে, এই জবান দিয়া বিড়ি চলে, এই জবান দিয়া সিগারেট চলে, এই জবান দিয়া মিথ্যা চলে, এই জবান দিয়া গালিগালাজ চলে। কিন্তু মাওলাই কারীম আমাকে আপনাকে এই জবান দান করেছে, যে মাওলাই কারীম আমাকে কথা বলার শক্তি দিল, এই মেশিন ফিট করে দিল, সেই মাওলাকে ডাকার সময় আমার আপনার অনেকেরই হয় না। কথা বলেন ঠিক কিনা? বুঝাইতে পারলাম কথা? এই জবান আল্লাহ তাআলা দান করছে। এই জবানের ভিতরে কি খনি দিয়া দিছে, কথা বলার খনি যে দিছে, এই যে শুরু হইছে, কোনো শেষ হয় না। আল্লাহু আকবার বলে। কিন্তু এই জবান দিয়া সব চলে, মিথ্যা চলে, গীবত চলে, শেকায়াত চলে, অমুকে তমুক করছে, অমুক করছে, সব কিছুই চলে। কিন্তু যে আল্লাহ আমাকে আপনাকে কথা বলার শক্তি দান করলো, সেই আল্লাহর নামের জিকির চলে না। ঠিক না? আসেন এমন ভাবলি, যদি সবাই ডাক দিয়ে গ্রামবাসী যে আপনারা আসেন,
একদম জবান তো আল্লাহ দান করছে, কথা বলার শক্তি তো আল্লাহ দান করছে। আপনি এখানে দাঁড়ায় বলেন তো এই সারা মাসে আপনার জন্য কয়টা কথা বলছেন, দুনিয়ার জন্য কয়টা কথা বলছেন, আর রবকে কয়বার আপনি ডাকছেন একটু বৈশা বৈশা নীরবে? এমন মানুষ কম পাওয়া যায় বুঝে 200 বার দৈনিক আল্লাহরে ডাকছে, ঠিক না বেঠিক? কম পাওয়া যাবে না? অথচ আমরা কত গাফেল হয়ে গেছি যে আল্লাহ কথা বলার মেশিন দিয়ে দিল, এই খনি দান করলো, এই আল্লাহরে ডাকতে আমরা পারি না, এটা মনেও করি না যে আল্লাহরে ডাকা দরকার আছে। এমন পাবলিক আছে না নাই? কিন্তু কিছু আল্লাহর বান্দা আছে, পাগলা বান্দা, তারা শেষ রাত্রে উঠা, অর্থাৎ শেষ রাত্রে ঘুমায় থাকে না, উইটা আল্লাহ তাআলার জিকির করে। এই জন্য জবান চালু করতে হইব জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে করবো না? ইনশাল্লাহ মাঝে মাঝে করবো না, সবসময় করবো। কত কিছু শিখা বাকি রয়েছে, আর কত কিছু বাকি দোস্ত, অনেক কিছু বাকি রয়েছে। এই দুনিয়াতে আসলাম বিক্রমপুরে বাড়ি দেখা, আমি একটু বড় ব্যবসায়ী হয়েছি, শান মান লয়ে চলতে পারি, প্যারাডুনিয়া চলি, সুন্দর বাড়িতে একটা ডুপ্লেক্স বাড়ি করছি, এটাই কি আমার দায়িত্ব শেষ? অথচ আমার নামাজ যদি সঠিক না হয়, কোরআন যদি সঠিক না হয়, চলা যদি সঠিক না হয়, মৃত্যুর পরে কিন্তু আটকা খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, সম্পত্তি দিয়া আল্লাহর কাছে পার পাওয়া যাইব না, এই এরকমভাবে টাকা পয়সা দিয়া আল্লাহর কাছে পার পাওয়া যাইব না যদি না আমার আমল ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? নবাবগঞ্জের একজন বড় সুনামধন্য ধনী লোকের নাম আপনারা শুনছেন, বাবুল মিয়া, নাম শুনছেন নি? ওনার বাড়িতে যা ওনার মাদ্রাসায় ওয়াজ করেছি গত বছর, তো গেছিলাম। তো ওনার একটা জিনিস চালু আছে যে মাসে না কয়দিন পরে পরে জানি 1-1.5 হাজার মানুষে খাওয়ায়। কেন? টাকা পয়সার অভাব নাই, কত কিছুই আছে। যমুনা ফিউচারের মালিক তিনি, অনেক বড় লোক, টাকা পয়সার কোনো অভাব নাই। তিনি মারা গেছে করোনা হইয়া। কি হইয়া? জোরে বলেন। আচ্ছা, এই যে করোনা আইছিল, যেই ভয়টা পাইছিলাম, এখন করোনা যে গেছে গা, এরপরে আবার সাহস বাইরে গেছে গা, ঠিক না ঠিক? আসেনি এমন পাবলিক? এই করোনার সময় আসার সময় সবাই ভালো হয়ে গেছিল গা। নামাজ কিন্তু মসজিদে আওয়া নিষেধ ছিল কয়দিন, যে 5 জনের বেশি আইতে পারেন, কিন্তু জোর করে রাখুন যায় নাই, না মসজিদে যায় ঢুকবো, নামাজ পড়বো, কত নামাজি হয়েছে গা, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। কিন্তু এরপরে যখন আবার করোনাটা গেছে গা, আবার সাহস বাইরে গেছে গা, ঠিক না? এমন কিছু পাবলিক আছে না নাই? এই যে আল্লাহ করোনা যে লয়ে গেছে গা, আপনাদের কি মনে হয় করোনা কি একবারে উঠে লয়ে গেছে না? যদি আবার চান্স নাই নাকি? এর চেয়ে বড় গজব আবার চান্স আসেনি? তাইলে কবেতে আমল আর ইবাদত শুরু করবো, কবেতে নামাজ শুরু করবো, আরে সেজদা কবেতে শুরু করবো? এক ঠ্যাং তো কবরে গেল গা, এরপরও বাইরে বাইরে দ্বন্দ্ব লাগানোর ভিতরে এই কূটনীতির যে বুদ্ধি, এটি শেষ হয় নাই। অমুক একটা কথা অমুকের কাছে, অমুকের কথা তমুকের কাছে, এইভাবেই তো জীবনটা শেষ করে দিলাম। তাহলে কবে আমি সেজদা দিব আর আল্লাহর কাম কবে করবো? এমন কিছু হিটলারি পাবলিক আছে না নাই? আসেনি? ও দোস্ত, এই ইসলামী মজলিস কিসের জন্য জানেন? দিলের ভিতরে কয়েকটা কথা ঢালা, এরপরে ওই অনুযায়ী আমল করা, দিলের থেকে বলার চেষ্টা করতেছে। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। কিছু মানুষ আছে দেখবেন, কিছু মানুষ এমন আছে দেখবেন যে বিপদরা যখন আয়ে তখন একদম মুখ দিয়ে আল্লাহ রাসূলের নাম পড়তে 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 মুখটা ফেনা ছুড়াইলায়, আছে না? একটা উদাহরণ দিলে বুঝবেন। আবার বিপদ যখন কাইটা যায় তখন আবার আল্লাহর নাম এত লওয়ার সময় থাকে না, কারণ তার কাম আছে তো, কারণ বৈশা বৈশা তাস খেলবো, কিন্তু মসজিদে আজান হয়, নামাজে আসার সময় পায় না। এমন পাবলিক আছে না নাই? ওই দিন দেখলাম এক মুরব্বী, আমি জুমাই যাইতেছি আর কি, জুমাই যাইতেছি, বাম পাশে দেখি একটা গ্রুপ 4-5 জন হয়ে রয়েছে। এত রোদ, দুপুরবেলা জুমার সময়, আজকে না আরো আগে। আমি যাইতেছি তো মসজিদে ঢুকার 2 মিনিট আগে মনে করেন এই যেগুলো মিটিং দিয়ে বৈশা বৈশা শুক্রবার দিন দাড়ি এত বড় বড় সাদা দাড়ি, খোদার কসম সাদা দাড়ি, এই সাদা দাড়ি লইয়া বইয়া বইয়া টাস খেলতেছে নামাজের জন্য যে আজান দিচ্ছে শুক্রবার। এরপরও তিনি যাওয়ার জন্য এটা যে যাইতে হইব, এটা উনি চিন্তা করছে শেষ সময়ে যাইব আর কি, শেষ সময়ে যায় মোটামুটিভাবে হুজুর রে একটা রাকাতের সময় পাইলে হইব। এমন পাবলিক আছে না নাই? তাইলে ভাই এমনি যদি জীবন রে পরিচালনা করি, মৃত্যুর পরে কেমনে আল্লাহর কাছে জবাব দেব? ও দোস্ত, এর জন্য আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠায় নাই। আল্লাহ তাআলা পাঠাইছেন কি বলছে কিন্তু, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি মাওলা পাকের গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বেজার হইতেছেন আপনারা? কষ্ট হইতেছে? এ এলাকায় কিন্তু মানুষ আরও আছে, কিন্তু সবাই কিন্তু আইতে পারে না। চিন্তা করছে কোন হুজুরে আইব আর কি ওয়াজ করবে, এটি আমরা জানি। এমন পাবলিক আছে না নাই? ওয়াজ তো জানে সকল দুই আর কি, ওয়াজ জানে অনেক মানছে, কিন্তু জানার নাম ইসলাম না, শুধু মানার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য যাই করেন, আপনারা তো সবাই চালাক মানুষ আলহামদুলিল্লাহ,
সবাই চালাক। বিক্রমপুরের মানুষ আলহামদুলিল্লাহ ঢাকার দিকে তারাই তো সেটেল। এই যে এই এলাকা মোটামুটি আলহামদুলিল্লাহ বিক্রমপুরের একটা নাম আছে। তো দুনিয়াটা এত সুন্দর বুঝলেন, আখেরাতটা বুঝার দরকার আছে না? আসেনি? যাই করেন আর সেইটাই করেন, কেউ ফাঁসানোর জন্য কিছু করেন না। একটু নিজের একটু সাইজ করেন, নিজের একটু ফিট করেন। দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক কিছু আপনাদেরকে দিছে। এত সুন্দর মসজিদ এই ভিতরে আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় এত সুন্দর মসজিদ কম আর কি, এমন নাই। তো যাই হোক, এত সুন্দর মসজিদ, এরপরও যদি মসজিদের ভিতরে মুসল্লি না পাওয়া যায় তাহলে সমস্যা না? মাগরিবের নামাজের পরে বয়ানে বইছে আমার দোস্ত ইব্রাহিম মাহমুদি সাহেব। তো কপালটা ভালো যে দুইজন আইছিলাম, নাইলে ওনার সামনে বওয়ার মতো লোক আছিল না। বুঝেন নাই কথা? কারণ অনেকে ব্যস্ততা শেষ করে হয়তো বা আসবো, যাক এটার জন্য কথা না। কথা হচ্ছে গিয়ে যে মসজিদ আল্লাহর ঘর, এটা ইবাদতের ঘর। আজান যখন হইব, যুবক ভাইয়েরা, মুরব্বী চাচারা, দাদারা সবাই ইনশাল্লাহ শুক্রবার যেমনিভাবে নামাজের জন্য চলে আসেন, অন্য অন্য সময় আসবেন ইনশাল্লাহ। আসবেন না নাকি শুধু বিপদ পড়লে মসজিদে আইবেন? এক লোক অনেক কৃপণ লোক চিনেননি আপনারা? এই লোক কোনো সময় এই সাহস করতে পারে নাই যে দুইটা মানুষে একটু দাওয়াত করে খাওয়াইব, এই সাহস করতে পারে না। আপনারা আবার মনে মনে কোয়েন না যে হুজুরে মনে হয় দাওয়াতের ব্যবস্থা করতেছে না। আলহামদুলিল্লাহ, হুজুর দাওয়াতের অভাব নাই তো আলহামদুলিল্লাহ। খাওয়াইতে মনে করেন। অনেকে আবার এই ভয়ে মাদ্রাসায়ও পড়ায় না, পোলাপান ভাই মাদ্রাসাত পড়া মুখ ভিক্ষা করে খাওয়ান লাগবে। নাউজুবিল্লাহ, খোদার কসম, ওলামায়ে কেরাম আসমানের নিচে জমিনের উপরে যে ইজ্জতের খাবার খায়, খোদার কসম খেয়ে বলতেছি অন্য কোনো মানুষ এই জমিনের ভিতরে এত ইজ্জতের খাবার খায় না। কথা বলেন ঠিক কিনা? গাছের আগের পাপ্পাটা পেঁপেটা ওই যে দাদি কয়ে দিছে, তাড়াতাড়ি ইমাম সাহেব নিয়ে দেয়, আছে না নাই? ভালো তরকারি রাঁধছে যায় একটু বাড়ির ভিতরে বইটা ইমাম সাহেবরে দেয়, মুয়াজ্জিন সাহেবরে দেয়, ও হুজুরে দেয়। হ্যাঁ, কত কিছু, কত মহাব্বত যারা করার করে। ঠিক ও দোস্ত, যারা মনে করেন মাদ্রাসায় পড়লে না খায় মরে যাবো গা, এটা ভুল ধারণা। মাদ্রাসায় পড়লে আলহামদুলিল্লাহ খাওয়ান দাওয়ানের কোনো অভাব নাই। এখন নিজেকে কথা কইতে কইতে রাত শেষ হয়ে যাবো, ওয়াজ করবো কোন সময়। যাই হোক, উদাহরণটা ছোট্ট করে দিতেছি কি, যে কৃপণ লোক, উনি জীবনে কেউ দাওয়াত করে খাওয়ানোর সাহস পায় না। আসেন এমন কিছু ভাবলি? তে উনি একদিন ট্রলার দিয়ে গেছে চরের দিকে, মনে করেন নদীর ভিতরে, নদীর গভীরে গেছে। ঝড় আসছে, ঝড় আসার সময় যখন জ্বর আসছে, ট্রলারটা ডুবা যাবে এমন একটা ভাব, ডুবা গেছে মনে করে। এখন উনি সাঁতরাইতে বিপদে পড়ছে না, সাঁতরাইতে একটা নিয়ত করে লাইছে, আল্লাহ যদি এইবারের মতো একটু রক্ষা করো, তাইলে আমি বাইতে যায় 1000 মানুষের বিরিয়ানি রেঁধে খাওয়াবো। কয় হাজার? ওই লোক দুইজন খাওয়ায় নাই কোনো সময়। কয় হাজার খাওয়াইবো? 1000 মানুষের বিরিয়ানি রেঁধে খাওয়াইবো। তো যখন এই নিয়ত করছে, মোটামুটি কিনারের দিকে গেছে। যাওয়ার পরে মোটামুটি দেখছে যে পাটটা কাছাকাছি, তখন নিয়ত পাল্টাই লিছে, কি এর বিরিয়ানি খাওয়াবো, কি এর বিরিয়ানি খাওয়াবো। তো যখন আবার কইছে কি এর বিরিয়ানি খাওয়াবো, জ্বর আবার আইছে, ওনারা আবার গভীরের দিকে লয়ে গেছে। তো গভীরে যাওয়ার পরে উনি বিপদ তো বললাম, আমি তো হেইডা কই নাই। কোনটা কইছো? গরুর ডানা মুরগির ডা। এমন পাবলিক আছে না নাই? মানে উনি গরুর বিরিয়ানি খাবো না মুরগির বিরিয়ানি খাওয়াবো, এটা কইছে যে কি আর বিরিয়ানি খাওয়াবো। এ দোস্ত, এই উদাহরণটা এটা একটা মনে করেন বানানো উদাহরণ, কিন্তু এটা কি কেন যে কিছু মানুষ আছে বিপদে পড়লে আল্লাহর কথা স্মরণ করে, আর বিপদ থেকে মুক্তি পায় আল্লাহর কথা ভুলা যায়, আছে না নাই? অথচ বিপদে আপদে সব সময় আমরা স্মরণ করব কাকে? জোরে বলেন কাকে? নাকি শুধু শুক্রবার দিন এসে শুধু মসজিদে ভিড় করবেন আর অন্য সময় আসবেন না? বিষয়টা এরকম না। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রব্বে কারিমের গোলামি করার জন্য বানাইছে, পাঠাইছে। জবানের দিকে তাকায় দেখলাম জবান দিয়া কত কথা বের হয়। এই জবানটা হচ্ছে কথার খনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নিয়ামতের খনি দান করছে। এইটা গেল একটা জবান। আর একটা তাকায় দেখেন মেদার ভিতরে, অর্থাৎ ব্রেনের দিকে তাকায় দেখেন কত বড় দামি খনি আল্লাহ তাআলা দিছে, কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে। এই যে এখন দেখতেছেন উপরে ছাদ হইছে, উপরে পাথর দা ঢালাই হইছে, ইটা দিয়া ঢালাই হইছে, রড আসছে, কিন্তু 100-150 বছর 200 বছর আগে বা আরো বছর আগে এই রড ছিল না, ইটা ছিল না, সিমেন্ট ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আস্তে আস্তে মানুষের মেধার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু দিছে, দিন যায় আবিষ্কার করে, আল্লাহু আকবার বলে। এই যে দিন যায় আবিষ্কার করে, কত বছর আগেও তো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, আমরা অন্ধকারে ছিলাম, হারিকেন জ্বালায় ছিলাম, কফি জ্বালায় ছিলাম, লাইট ছিল না, এমন ফ্যানের ব্যবস্থা ছিল না, হাত পাখার ব্যবস্থা ছিল। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, তাকায় দেখেন, নজর করে দেখেন, এই ব্রেন দিছে, ব্রেনের মাধ্যমে কত কিছু আবিষ্কার করছে। কারেন্ট এরকমভাবে আবিষ্কার করলো, বিদ্যুৎ আবিষ্কার করলো। ও দোস্ত, একটু তাকায় দেখেন, আগে প্রত্যেক দিন অথবা সপ্তাহে 2 দিন বাজারে যাইতো, বাজারে যায় বাজার টাজার করতো, মাছ কিন্তু গোশত কিন্তু নিয়ে যাওয়ার পর রান্না কইরা খায়া ফেলাইতে হইতো, কারণ তখন ফ্রিজ ছিল না। কিন্তু এখন তো এমন ব্যবস্থা হয়েছে, এত আবিষ্কার মানুষ করছে, এই ব্রেন দিয়ে আবিষ্কার করছে আল্লাহর হুকুমে। ও দোস্ত, আরে মাসের শেষে মাসের শুরুতে চইলা যায় মাওয়া ঘাটে 10,000 টাকার মাছ, 20,000 টাকার মাছ নিয়ে আসে, 5,000 টাকার মাছ নিয়ে আসে, ফ্রিজে রাইখা মাছ বইরা খায়। আল্লাহু আকবার। এই যে ফ্রিজ বাড়ইল, এইটা মানুষের আবিষ্কার, অর্থাৎ আল্লাহ তাআলা এই শক্তি দান করলো। ও দোস্ত, এইভাবে বলতে বলতে অনেক সময়ের ব্যাপার। ও মুসলমান ইমানদার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত কিছু দান করলো। আল্লাহ আর কিছু চায় না, শুধু আল্লাহ তাআলা চায় হালালভাবে থাকবো, সঠিকভাবে চলবো, আর আল্লাহ পাকের গোলামি করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বে কারিমের গোলামি করবনি, করার দরকার আসেনি। সপ্তাহে একদিন শুধু নামাজ পড়বো নাকি সপ্তাহে প্রত্যেক দিন নামাজ পড়বো? ও দোস্ত, আজকে জুমার সময় যেই পরিমাণের মানুষ হয়েছিল, আসরের সময় কিন্তু সেই পরিমাণের মানুষ হয় নাই। কিন্তু আজকে কিন্তু ছুটির দিন, সবাই জুমায় আসছে ঠিক, কিন্তু আসরের নামাজে আসে নাই, মাগরিবের নামাজে আসে নাই। বুঝতে পারে নাই, বুঝার ভুল আছে, কারণ সেই মনে করছে শুধু শুক্রবার দিন গুরুত্বপূর্ণ নামাজ, আর অন্য দিন মনে হয় হুজুর গলায় গিয়ে নামাজ আছে না নাই? এমন পাবলিক আসেনি? হুজুর তো রাখছি 10-12 হাজার টাকা বেতন দিতে আসি, হুজুরে 5 ওয়াক্ত চালাইব, আমরা শুধু শুক্রবারে যাবো। ও দোস্ত, শুক্রবারে মুসল্লি হইয়া যদি কবরের দিকে রওনা দেই, আবার কত মানুষ আছে শুক্রবারও যায় না, শুধু ঈদের সময় যায়, নামাজে যায়, আছে না নাই? ঈদের সময় কেউ ঈদুমিয়া সাজে, কেউ শুক্র আলী সাজে। ও দোস্ত, এই শুক্র আলী আর ঈদুমিয়া সাজার জন্য রব্বে কারিম আমাকে আপনাকে পাঠায় নাই, সব সময় রব্বে কারিমের গোলামি কইরা কবরে যাওয়ার জন্য পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আর গোলামি করবনি, আমরা গোলামি করবনি। কার গোলামি করব? জোরে বলেন, কার গোলামি করব? ও মুসলমান ইমানদার বান্দা, আল্লাহর গোলামি করলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য কি রাখছে? আসেন না একটু সামনের দিকে যাই। আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, রব্বে কারিম আমাকে আপনাকে কি দিবে যদি আমি আপনি রব্বে কারিমের গোলামি কইরা যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যেই জান্নাতে একবার ঢুকলে আর বের হইতে মন চাইবে না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত বানায় রাখছে, ওই জান্নাতে ঢুকলে আর বের হইতে মন চাইবে না। ও দোস্ত, দুনিয়াতে সাধারণত অনেকে বাড়ি করে, অনেকে 2 কোটি টাকা খরচ করে, 1 কোটি টাকা খরচ করে, 3 কোটি টাকা খরচ করার পর বাড়ি বানায়, বাড়ি নির্মাণ করে। ও দোস্ত, ওই বাড়ি নির্মাণ করার পর 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 5 বছর যায়, মডেল চেঞ্জ করতে মনে চায়, ঠিক না ভাই? ঠিক। ডিজাইন পরিবর্তন করতে মনে চায়, কারণ আপডেট যে ডিজাইন আসে ওই ডিজাইন ভালো লাগে না, পিলারের কাজটা ভালো লাগে না, দেয়ালের রংটা ভালো লাগে না, দেয়ালের টাইলসটা ভালো লাগে না, ফোর্সটা দিছে এটা আগের ডিজাইন হয়ে যায়, তার ডিজাইনটা চেঞ্জ করতে মনে চায়। ওই বিল্ডিং পুরানো হয়ে যায়, 15 বছর গেলে পুরাতন হইয়া যায়, 40 বছর গেলে, 50 বছর গেলে ওই বিল্ডিংয়ের ভিতরে থাকার মন মানসিকতাই থাকে না। কথা বলেন ঠিক কিনা? কত কোটি কোটি টাকা খরচ কইরা বাড়ি বানায়। ও ভাই, সিলেটের দিকে যাইবেন, মাহফিলে অনেক সময় আমরা যাই, চোখে পড়ে এত সুন্দর সুন্দর বাড়ি। এক লোক বাড়ি বানাইছে 15 আইটেমের শুধু লাইটিং হয়, 15 আইটেমের। জিজ্ঞাসা কয় টাকা খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে আপনার এই বাড়ি বানাইতে? উনি বলে, আমি বেহিসাব খরচ করছি, আমার কাছে কোনো হিসাব নাই, মোটামুটি 400-500 কোটি টাকা। কয় কোটি টাকা? 400-500 কোটি টাকা বাড়ি বানাইছে। সাফা না কিন্তু এই বাড়ি, আপনি ইউটিউবে সার্চ দেন, আপনি ভাইরাল বাড়ি লেখা সার্চ দেন, ইউটিউবে দেখেন আসবে।
এই যে এত সুন্দর করে বাড়ি বানাইছে, চায়না থেকে মিস্ত্রি আইনা, সিঙ্গাপুরের থেকে ইঞ্জিনিয়ার আইনা, বিভিন্ন দেশে থেকে অনেক ইঞ্জিনিয়ার আর মিস্ত্রি আইনা বানাইছে। এরপরও এই লোক যে বানাইছে হয়তো সম্ভবত 16 সালে মনে হয় বানাইছে, উদ্বোধন করছে। এখন যায় জিগা আপনার কাছে কি মনে লাগে, কইব পুরানো হয়ে গেছে, ঠিক না বেটি? ঠিক না বেটি? পুরাতন লাগে, কারণ ডিজাইন চেঞ্জ করতে মনে চায়। এটা দুনিয়া। ও বাজানেরা, যেইটা বলতেছিলাম, দুনিয়ার ভিতরে যত টাকাই খরচ করি, যত বড়ই বাড়ি বানাই, যত সুন্দরী বাড়ি বানাই, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর হয়ে গেলে এই বাড়িতে থাকতে মনে যায় না। নতুন বাড়ি বানাইতে মন চায়, নতুন ঘর বানাইতে মন চায়, নতুন রুম বানাইতে মন চায়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর বাড়ি বানাইছে, এত সুন্দর জান্নাত বানায় রাখছে, ওই জান্নাতে ঢুকলে আর বের হইতে মন চাইবে না। বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতে ঢুকাইবে কাদেরকে? শুরুতেই তো বললাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান এনেছে, শুধু এতটুক বইলেই থামছে নাকি? সাথে আরেকটা যোগ করছে। বলেন, যোগ করছে না? শুধু একটাই বলে নাই যে শুধু ঈমান আনলেই ওই জান্নাতে যাইতে পারবে, না না না, সঙ্গে আরেকটা যোগ করছে নেক আমল। ও দোস্ত, ঈমানের সঙ্গে যদি নেক আমল না করতে না পারি, তাহলে কিন্তু ওই জান্নাতে যাইতে পারবো না। আর যদি ঈমানের সঙ্গে সঙ্গে ওই নেক আমল যোগ করতে পারি, তাহলে সুন্দর এরকমভাবে সেই আল্লাহ তাআলার জান্নাতে ঢুকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, জান্নাতের কথা অনেক শুনেছেন, জান্নাতের বর্ণনা শুনেছেন, কিঞ্চিত একটু আলোচনা করব। আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে ইমানদারকে, আমলে সলেহকারীকে, অর্থাৎ নেক আমল করনেওয়ালাকে এমন জান্নাত দিবে, ওই জান্নাত সাধারণ কোনো জান্নাত না, ওই জান্নাত কোনো সাধারণ ইটার মাধ্যমে তৈরি না। ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2526 নম্বর হাদিস, আপনি খুইলা দেখেন, ওর তরজমা এরকমভাবে তাকায় দেখবেন, তরজমার ভিতরে আছে আল্লাহ তাআলা এমন সুন্দর জান্নাত বানাইছে, জান্নাতের ইটগুলা যে লাগাইছে, একটা ইট রূপার আর আরেকটা ইট স্বর্ণের। আল্লাহু আকবার। একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। ও দোস্ত, দুনিয়াতে আমরা ভালো ইট লাগানোর চেষ্টা করি, আরে কেউ শনি ইটা লাগায়, শনি ইটা হয়তো এদিকে না থাকতে পারে, ঢাকা ইটা, তুরাগ ইটা। আর যে যত টাকা এরকমভাবে কামাইতে পারে, যে যত টাকার মালিক হইতে পারে, বেশি টাকাওয়ালারা দামি দামি ইট দিয়া এরকমভাবে বাড়ি বানায়, সুন্দর ইটা দিয়া বাড়ি বানানোর চেষ্টা করে। ও দোস্ত, এটা তো দুনিয়া, কিছুদিন পরে পুরানো হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত বানায় রাখছে, ওই জান্নাতের ইটা প্রত্যেকটা হবে, একটা হবে স্বর্ণের আর একটা হবে রূপার। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, এক ইটার ভিতরে যে আরেক ইটা গাঁথনি দিছে, ওই গাঁথনি সাধারণ কোনো ক্রাউন সিমেন্ট দিয়া না, পদ্মা সেতুতে যেই সিমেন্ট লাগাইছে সেইটা না, শাহ সিমেন্টও না, 76 স্পেশালও না, আকিস সিমেন্টও না, ওই সিমেন্টের নাম নাই, ওই সিমেন্ট না, ওইটা হচ্ছে কি হরিণের মৃগ নাভি দিয়া এরকমভাবে জোড়া দিছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, সুরকি করি আমরা ইটের মাধ্যমে, আল্লাহ তাআলা মণি মুক্তা দ্বারা ওই সুরকি বানায়। আল্লাহু আকবার বলেন। ও দোস্ত, জান্নাত কত বড়, কত বড়! জান্নাতের বর্ণনা দিতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে। রব্বে কারীম যে এত সুন্দর জান্নাত বানাইছে, ওই জান্নাতের বর্ণনা দিয়া শেষ করা যাবে না। ও দোস্ত, জান্নাত কত বড়, কত বড়! মোটামুটি আপনাদের এই সোনাকান্দা গ্রামের সমান নাকি মুন্সিগঞ্জটার সমান? বলবো নি কত বড়? একটু ছোট্ট করে বলি, এগুলি শুনলে একটু আপনাদের কাছে অন্যরকম মনে করতে পারেন। আপনারা মনে মনে ভাবতে পারেন, রুমের ভিতরে একটা রুম, বাড়ির ভিতরে একটা রুম হইলেই তো চলে, থাকতে পারি, এত বড় জান্নাত দিয়ে কি করবো? ও দোস্ত, ক্ষেত অর্থাৎ চক পাথরে অনেকের ক্ষেত আছে, এক পাখি থাকলে আনন্দ লাগে, 5 পাখি থাকলে আনন্দ কম না বেশি? জোরে কর না জ্ঞান। 20 বিঘা যদি থাকে, যদি কম, এই যে পুরা চকটা আমার বক্তা বইরা যায়, ঠিক না? ঠিক। কারণ সম্পত্তির মায়া সবারই আছে। ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কত বড় জান্নাত দেয়া রাখছে, কত বড় জান্নাত বানায় রাখছে। জিবরাইল আমিন একদিন আল্লাহকে বলে, মালিক
মালিক তুমি তো নেককার মানুষের জন্য জান্নাত বানায় রাখছো, ওই জান্নাতটা আমার মনে চায় একটু ঘুরা ঘুরা দেখি। আল্লাহু আকবার। জিবরাইল আমিন কি এটা ছোট ফেরেশতা না বড় ফেরেশতা? কয় না বড় ফেরেশতা না ছোট ফেরেশতা? 4 জন বড় বড় ফেরেশতার নাম জানেননি আপনারা? কোন একটু না একটু 4 জন বড় ফেরেশতার নাম কি? আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। অর্থাৎ 4 ফেরেশতা বড় বড় ফেরেশতা। এই 4 ফেরেশতা অন্যান্য ফেরেশতাদের সর্দার। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দেহ দিছে, এত বড় দেহ দিছে। নবীজি বলে, ও জিবরাইল আমিন আমি তোমাকে একটু আসল রূপে দেখতে চাই। আল্লাহু আকবার বলে। নবীজিকে বলে আপনি আমার আসল রূপে দেখলে হুঁশ থাকতে পারবেন না। আল্লাহু আকবার বলে। এত ভয়ঙ্কর আর এত বড়। ও দোস্ত, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে 600 পাখা দিছে। একটা পাখা যদি দুনিয়াতে রাখে দুনিয়া আউট হয়ে যাবো গা, কই চলে যাব আমরা জানবো না, বুঝাও যাইব না। অর্থাৎ বড় বুঝাইতে চাইতেছি, এত বড় বড় পাখা, এত বড় বড় পাখা, 600 ডানা রব্বে কারীম জিবরাইল আমিনকে দান করেছে। ওই জিবরাইল আমিন যাইয়া মালিকের কাছে বলে, মালিক জান্নাতে তো তোমার নেককার বান্দাদেরকে ঢুকাইবা, আমাকে একটু দেখতে একটু আমারে অনুমতি দেন, দিবেননি? রব্বে কারীম বলে, তুমি পারবানি ঘুরা ঘুরা দেখতে? আল্লাহু আকবার। আর জিবরাইল আমিন কত দ্রুত গতিতে চলতে পারে একটু সংক্ষেপে বললে আপনারা বুঝবেন না, হয় বুঝবেন না। জিবরাইল আমিন কি পরিমাণে দ্রুত গতিতে চলতে পারে? সিদরাতুল মুনতাহা নাম আপনারা শুনছেননি? সিদরাতুল মুনতাহা এখন ঢাকার দিকে নাকি বরিশালের দিকে পড়ছে? কোন দিকে পড়ছে? 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহা কত দূরে? এই যে আমরা জমিন দেখতে পাইতেছি, এই জমিন থেকে আসমান যে দেখতে পাই, এই জমিন থেকে আসমানের দূরত্ব কয় বছর জানেননি আপনারা? 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলে। নবীজি বলেন 500 বছরের রাস্তা জমিন থেকে আসমান পর্যন্ত। কিন্তু এই রাস্তাটা কি দিয়া? ঘোড়া দিয়া নাকি বিমান দিয়া না রকেট দিয়া? না না না, আমার আল্লাহ ভালো জানে এটা কি দিয়া 500 বছরের রাস্তা। এই যে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা মহাশূন্য 500 বছরের রাস্তা। এরপরে যে আসমানের মোটার দূরত্ব, এটা মনে করেন আসমান, এই আসমানের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছর। দ্বিতীয় আসমানের মোটার দূরত্ব 500 বছর। এরপরে 3 নম্বর আসমান, 3 নম্বর আসমানের মোটার দূরত্ব 500 বছর। এরপরে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। ও দোস্ত, সপ্তম আসমান পর্যন্ত এইভাবে 500 কইরা গুণ দিলে 5 × 7 = 35, 300 কত? 3000, অর্থাৎ 3500 বছরের রাস্তা। 3500 আর এরকমভাবে আসমানের মোটার দূরত্ব 500 করে হইলে 3.5 কয় হাজার? 7000 বছরের রাস্তা। এটা দুনিয়ার কোনো সাধারণ কোনো বিমানের মাধ্যমে না, রকেট দিয়া না। জানেননি এত বড় বড় রকেট আছে, এত দ্রুত গতিতে রকেট চলতে পারে। আমেরিকার এক বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং একটা রকেট বানাইছিল 1969 সালে। একটা রকেট বানাইছে নীল আর্মস্ট্রং, তার নাম, রকেটের নাম অ্যাপোলো 11। ওই রকেট দিয়া যদি রওনা দেয়, আসমানের অনেক নিচে একটা তারা আছে, যেই তারাটা এই জমিন থেকে দুনিয়া থেকে সব থেকে কাছের তারা। আল্লাহু আকবার। সেই তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। ওই রকেট দিয়া যদি ওই প্রক্সিমা সেন্ট্রাই তারার দেশে রওনা দিই, কতটুকু সময় লাগবে? আর ওই রকেটটা কত দ্রুত গতিতে চলতে পারে? সেকেন্ডে 12 কিলোমিটার। কয় কিলো? সেকেন্ডে কয় কিলো? 12 কিলোমিটার। ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে চলতে পারে। ওই রকেট দিয়া যদি এই যে আসমানের অনেক নিচে প্রক্সিমা সেন্ট্রাই তারার দিশে রওনা দেয়, ওইখানে যাইতে সময় লাগবে। বিজ্ঞানীরা আবিষ্কার করছে ওইখানে যদি যাইতে চায়, ওই রকেটটা দিয়া 1,15,000 বছর লাগবে। আল্লাহু আকবার। এটা আসমানের অনেক নিচে, এটা তো একটা গ্রহ মাত্র। ও দোস্ত, এইখানে অর্থাৎ এই যে 1,15,000 বছর লাগবে যাইতে সেই প্রক্সিমা সেন্ট্রাই তারার দেশে যাইতে। এরপরে আর কোথায় আসমান? হিসাব নাই। ও দোস্ত, ওই রকেটের মাধ্যমেও না, কি দিয়া আল্লাহ ভালো জানে, আল্লাহ তাআলাই ভালো জানে কি দিয়া 500 বছরের রাস্তা। ও মুসলমান ইমানদার বান্দা, আসমান আর খালি জায়গা মিলা 7000 বছরের রাস্তা। এরপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সেই
সিদরাতুল মুনতাহা পর্যন্ত 7000 বছরের রাস্তা, 14000 বছরের রাস্তা। আমি কি বলতেছি মনে আসেনি? জিবরাইল আমিন কত দ্রুত চলতে পারে এটা বোঝানোর জন্য এই তাফসীরগুলো করতেছি। ও দোস্ত, জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় থাকে, ওইখানে তিনার বাসা, মনে করেন ওইখানে অবস্থান। জিবরাইল আমিন একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছে কোন দিন? অর্থাৎ হযরত ইউসুফ পয়গম্বরকে তিনার 10 ভাইরা মিল্লা ওই যে এরকম ভাবে হাত পা বাইদা কূপের ভিতরে ফালাই দিছিল। শুনছেন নি এই ঘটনা? ছোট্ট বাইরে নিচে ফালাই দিছে হিংসা কইরা। নিচে যে ফালাই দিছে, কোথায়? কূপের নিচে ফালাইছে। ওই যে ফালাইছে, যখন ফালাই দিছে এরকমভাবে কূপের ভিতরে পড়তে 1 বছর সময় লাগেনি, 1 মাস সময় লাগেনি, 1 পলক সময় লাগে, কয়েক সেকেন্ড সময় লাগে, 1-2 সেকেন্ড সময় লাগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখছে 10 ভাই মিল্লা ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই যে কূপের ভিতরে ফালাই দিছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল আমিন, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার দোস্তকে আমার নবীকে তারা এরকমভাবে কূপে ফালাই দিতেছে, যাও যাও যাও, পানিতে যেন না পড়তে পারে। আল্লাহু আকবার। এই যে বললাম 14000 বছরের রাস্তা, কি দিয়া আল্লাহ ভালো জানে। ওইখান থেকে 1 পলকে আইসা এই যে ইউসুফ আলাইহিস সালাম পানিতে পড়ার আগে দিয়ে এরকমভাবে আইসা ডানা বিছাই দিছে। বলেন সুবহানাল্লাহ। পানিতে পড়ে নাই, পানিতে পড়তে মনে করেন আরো 1 দাঁড়া হাত বাকি। আল্লাহু আকবার বলে। এই যে জিবরাইল আমিন এত দ্রুত গতিতে চলতে পারে, এত দ্রুত গতিতে চলতে পারে। ও দোস্ত, ওই জিবরাইল আমিন মালিকের কাছে বলে, মালিক, আমি জান্নাতটা গুইরা গুইরা উইরা উইরা দেখমু, আমারে তো অনেকগুলা ফাঁকা দিছো, দাও না আমার একটু সুযোগ দাও। আমার আল্লাহ তাআলা বলেন, যাও 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 যাও, তুমি গুইরা দেখো। জান্নাতের 1 মাথা থেকে ছাইরা দিছে, উঠতে উঠতে 5 বছর উঠছে, 10 বছর উঠছে, 50 বছর উঠছে, 100 বছর উঠছে, 200 বছর ঘুরছে, 300 বছর ঘুরছে, 350 বছর গুইরা 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 ক্লান্ত হইয়া একটা খুঁটির ভিতরে দইরা মালিকের দরবারে ডাক দিয়া বলে, মালিক, তুমি আমারে কোথায় পাঠাইছো? এই যে কত বছর ঘুরলাম আর উড়লাম, আমি তো কোনো ঠিকানায় আর কুল কিনারাই পাইতেছি না। আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে জিগাইছে, মালিক, আমি যে এই যে 350 বছর উড়লাম আর ঘুরলাম, আমার একটু বলবানি, আমার একটু বলবেননি কতটুক জায়গা আমি অতিক্রম করতে পারছি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, তুমি তো আবু বকরের একটা, অর্থাৎ আবু বকরের জান্নাতের একটা কোণাও তুমি ঘুরা শেষ করতে পারো নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া কে সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, अली ही तेरा नाम से इस्लाम रहेगा, अली ही तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर बोले। दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। ও মুসলমান ইমানদার বান্দা, সিদ্দিক আকবরের জান্নাতের একটা ভাগ অনেকগুলা ভাগের একটা ভাগও ঘুরা শেষ করতে পারে। এই হলো জান্নাতের অবস্থা। তা আল্লাহ তাআলা যেটা বানায় রাখছে এগুলি আমাদের চিন্তার বাইরে, চিন্তাও করতে পারবো না যে আল্লাহ তাআলা কি পরিমাণের জান্নাতের ভিতরে কি পরিমাণের নিয়ামত দিয়া ভরপুর করে রাখছে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যাইতে চাইনি ইনশাআল্লাহ? কারা কারা যাইতে চাই? টান টান করেন ইনশাআল্লাহ। সবাই যাইবেন আল্লাহ ছেলে? হাত নামান, হাত নামান। এমনি যাবেন নাকি? না কিছু কাজ কাম আছে? কি কাম? খুদা নামাজ হই, মানুষের ট্যাব হইসা মাইরা খায় নামাজ পড়লেই নাকি? হ্যাঁ আছে না কিছু? একের আল্লাহর ওলি দাড়ির ভিতরে এরকমভাবে মিন্দি টিন্দি লাগায়া তেল মালিশ কইরা, অথচ দিক দিয়ে আরেকজনের ক্ষেতের ভিতরে যায় লাইল কাটে, আইল কাটে। আছে না নাই? আপনাকে এলাকায় নাই, আমকে এলাকায় আছে।
কয় বিসমিল্লাহ কয় কাটতে শুরু কর, আরেকজনের লাইল বিসমিল্লাহ কয় কাটবো, নাউজুবিল্লাহ কর। এমন পাবলিক অনেক জায়গায় আছে। ও দোস্ত, এমন জীবন বানায়েন না, এমন জীবন বানায়েন না যেই আপনারে দেখলে ভালো মানুষ ভয় পায়। এমন কিছু পাবলিক আছে না যে ভালো মানুষও আপনারা দেখলে ভয় পায়। যদি এমন জীবন কইরালান তাহলে কিন্তু আপনার কপালে শনি আছে। সাবধান সাবধান, আপনার জীবনটা এমনভাবে বানাইবেন যে মানুষ দেখলে মোহাব্বত করে আইতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এমন জীবন গঠন করেন না যেই মানুষরে দেখলে, যেই জীবন দেখলে হুজুররাও ভয় পায়, ওস্তাদরাও ভয় পায়, মাদ্রাসার বড় হুজুররাও ভয় পায়। আছে না? কই জানি আজকেই তো এক জায়গায় দেখলাম যে ইমাম সাহেব ইমামতি করে দেখা ওই বেটা কি আপনাকে চাকর হয়েছে নাকি? চাকর ইমাম সাহেবরাই আপনারা কি মনে করেন? আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ অনেক আমি সুনাম শুনছি, আপনারা অনেক মহব্বত করেন, করেন। কিন্তু অনেক এলাকা আছে ইমাম সাহেবটারে 8,000 টাকা বেতন দেয় বা 10,000 বেতন দিয়া যেমনে মনে চায় এমনি ধমক টমক দিয়া বাড়িতে ঝগড়া লাগছে বললগে ওই জিত মজা ইমাম সাহেবের লাগায়। আছে না নাই? বাড়িতে ঝগড়া লাগছে বললগে তাড়াতাড়ি করে মসজিদে আয়া পড়ছে, আয়া ফ্যানের দিকে তাকায়, সামনে খোঁচা দেয় যে হুজুর এই ময়লা কি লেগা? পাবলিক আছে না, এই ময়লা কি লেগে? তুমি ঝাড়ু দাও। আপনি ঝাড়ু দেন, ইমাম সাহেবকে ঝাড়ু। আর ওই যে বাথরুমে যায়, বাথরুমে যাওয়ার পরে আবার যদি দেখে একটু দুর্গন্ধ আয়ে, ইমাম সাহেবের দুই এলাকায় একদম, সব এলাকায় না কিছু এলাকায়, হ্যাঁ ইমাম সাহেব খালি খায় আর নামাজ পড়ে, আর কোনো কাম নাই, বাথরুম নষ্ট হয়ে রয়েছে, পেশাবখানা নষ্ট হয়ে রয়েছে, এমন পাবলিক আছে না? আচ্ছা, এই বাথরুম আর পেশাবখানা, বাথরুমের ভিতরে ওইখানে ময়লা পরিষ্কার করার জায়গা, ওইখানে ময়লা মানুষের জরুরত ছাড়ে, ওই বাথরুমের থেকে সেন্টের আর পারফিউমের গেরা নাই বলি, কথা কয় না, পারফিউমের গেরা নাইব তো বাথরুম, এটা ময়লার জায়গা, ময়লার গন্ধই আইব। যাই হোক, কম বেশি অনেক সময় হয়তো পানি কেউ কম ঢালে, এটার লাগে কি ইমাম সাহেব আপনাকে যায় ময়লা আর পায়খানা পরিষ্কার করবো? এটা কোন রুচিতে আপনারা এই ইমামের ভিজা আবার নামাজ পড়বেন কেমন? আপনারা ইমাম সাহেব করে আপনারা কি যে মনে করছেন? অনেক এলাকায় ইমাম সাহেবদেরকে এত নিচু আর এত নিম্নমানের ভাবে একদম বাড়ির চাকররে যেই ধরনের মূল্যায়ন করে এর থেকেও কম মূল্যায়ন করে ইমাম সাহেবরে অনেক এলাকায় আছে। কথা বলেন ঠিক কিনা? সাবধান সাবধান, এমন পাবলিক হইেন না। আর ইমাম সাহেবরে এমনভাবে এই রেখেন না, খেপায় রেখেন না যা আপনার দেখলে ইমাম সাহেবের ডরায়। এটা কিন্তু করেন না, এটা ভালো জিনিস না, ভালো জিনিস না। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় আমি আগেও আসছি, আপনাদের প্রশংসা শুনছি, অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ, অনেক মহব্বত করেন, ওলামায়ে কেরামদেরকে অনেক সম্মান করেন, অনেক ইজ্জত করেন। যাই হোক, যেটা বলতেছিলাম দোস্ত, দুনিয়াতে যতদিনই বাঁচি, যতদিনই হায়াত পাই, আল্লাহ পাকের গোলামি যদি না করে যাই তাইলে কিন্তু উপায় থাকবে না। ঠিক না বেঠিক? উপায় থাকবে না। আমি আপনি এখনো মরে যেতে পারি। কিছুদিন আগে দেখেন নাই ফেনী বাড়ি, আহা ওমান প্রবাসী বেচারায় 2 বছর 1 মাস পরে বাড়িতে আসবে। নতুন বিবাহ করে গেছিল, 1.5 মাস পরেই গেছিল। ছোট্ট একটা মাইয়া হয়েছে, 2 বছর হয়েছে মাইয়া, বা 1 বছর যতটুকু হয়েছে। খুশিতে সবাই একটা হাইস নিয়া, মা, খালা, শাশুড়ি, নানি, বউ, বাচ্চা, ভাই, ভাইয়ের বউ, মানে মোটামুটি 7-8 জন গেছে হাইস দিয়া বাড়া করে। কি এর লেগা আসতেছে বিদেশ থেকে? কোথায় যায় এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন উলটপালট খাইছে, যতজন এয়ারপোর্টে গেছিল সবাই মারা গেছে, সব মারা গেছে। যে লোকরে আনতে গেছে এই লোকটা শুধু বাইসা রয়েছে। এই বেটা যে বাইসা রয়েছে, বেটা বুঝোই না যে আমি বাইসে আছি না, বেটা কত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এই কার্টন কার জন্য আনলাম, আমি এই বিটকেস কার লেগে আনলাম? মাইয়াটাও নাই বাড়িতে। যা অনেক দিন পরে বিটকেসটা খুলতেছে, লাকিজগুলা খুলতেছে আর কানতেছে। আরে অন্য অন্য মানুষ বিদেশ থেকে আইসা যখন কার্টন খোলে খুশি না বেজার হয়? খুশি। 2টা শ্যাম্পু আপনার লাগা, 2টা সাবান আপনার লাগা, একটা হার মাল লাগা, একটা টিকলি বউর লাগা, ঠিক না? খুশি, কত খুশিতে বিটকেস খোলে, লাকিজ খোলে, একটার পরে আরেকটা সিরিয়াল, একটা আকর্ষণ নিয়ে খোলে। কিন্তু ওই দোস্ত, ও বেচারাটা, ওই ভাইটা কার্টন পুষতেছে, অর্থাৎ কাটতেছে, কার্টন খুলতেছে আর কানতেছে, চোখের পানি ফলাইতেছে। আর শ্যাম্পুগুলা নিয়া, কম্বলটা নিয়া, জায়নামাজটা নিয়া, মাল সামানা নিয়া কানতেছে। এগুলি কাল লেগে আনছেন? ও দোস্ত, জানতো ওনারা যে গেলে মারা যাইব, এই জন্য মৃত্যুর কোনো সময় নাই, কিন্তু কখন জানি চলে আসে বলা যায় না। আমি নিজের কথাই বলি, আমার আপন বোন জামাই, আমার বড় বোনের জামাই, বয়স 40 থেকে 42 হলো, কুয়েতে থাকে বেচারা। কুয়েত থেকে দেশে আসছে। দেশে আসার পর একদিন ছুটির আগ দিয়া, ছুটি শেষ হওয়ার আগ দিয়া, বিদেশে যাওয়ার আগ দিয়া আমার আপারে বলছে, বোনেরও বলছে যে আমার তো গরুর গোশত খাওয়া নিষেধ। মঙ্গলবার দিন বলতেছে যে শুক্রবার দিন খাসির গোশত আনবো, তুমি রুটি বানাও আর খাসির গোশত রান্না করলে আমরা খাবো।
মঙ্গলবার দিন এই কথা। বুধবার দিন হসপিটালে গেছে রিপোর্ট আনতে যায় হসপিটালের সামনে কদমতলী ইবনে সিনা আপনারা চিনেন অনেকে, হসপিটালের সামনে ডাব নিয়ে বসে ব্যানের ভিতরে, ওই ব্যানওয়ালার থেকে একটা ডাব নিছে, টাকাটা দিছে, ওইখানে স্টক করে মারা গেছে। মানে আপন বোন জামাই। আমি চাঁদপুরে মাহফিলে খবর গেছে কি দুলাভাই নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে যে চাঁদপুর থেকে আসছে আল্লাহ ভালো জানে। 40 বছর 42 বছর আমার বোন জামার দুলাভাইয়ের। এরপরে আসলাম, আসার পর রাত্রেবেলা রাখলাম, সকালবেলা কবর দিলাম, জানাজা হইল, সব কিছু হইল। লাশটা সামনে রেখা ওনার বড় ভাই আমার বিয়াই বুকে থাপড়াইতেছে আর বলতেছে, ও ভাই অসুস্থ আমি হইছি, আমি তোর বড়, সিরিয়ালে আমি যাওয়ার কথা, তুই আমার আগে চলে গেলি, এইভাবে কাঁদতেছে, এরকমভাবে বলতেছে। 13 দিন পরে ওই বড় ভাইটা মারা গেছে। 13 দিন পরে ওই বড় ভাই মারা গেছে। আরও শুনবেন, 13 দিন পরে বড় ভাই, 22 দিনের মাথায় তিনার বাবা মারা গেছে। এর 2 মাস পরে তিনার মা মারা গেছে। 4 জন শেষ, এক ছেলে থেকে 2 সন্তান আর মা ওই তালুই, 2 জন 4 জন শেষ হয়ে গেছে। এর মাঝখান দিয়ে আবার আমার খালতো ভাইকে সাপে কাইটা মারছে। এই যে বিষয়গুলো দেখেন, আপনার সাথেও ঘটতে পারে, আমার সাথেও ঘটতে পারে। মৃত্যু আমরা মনে করতেছি কবে সেই মৃত্যু, খাটের দিকে চাই না, অনেকে দেখলো না দেখার বান্দরি, এই খাট কখন জানি আমার আপনার বাড়ির ভিতরে চলে যায়, কখন জানি মসজিদে এলান হয় অমুকে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা? চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে। ও মুসলমান ইমানদার বান্দা, কখন জানি আমার আপনার ডাক চইলা আসে, কখন জানি আমি আপনি চইলা যাই। আজরাইল কখন জানি আমার দুয়ারের ভিতরে আইসা সাক্ষাৎ করে, কখন জানি আইসা আজরাইল বলে আপনার সময় শেষ হয়ে গেছে, চলেন আমার সঙ্গে চলেন। ও দোস্ত, সেই মুহূর্ত আসার আগে, সেই সময়টা আসার আগে আমার আপনার ঈমান আর আমল ঠিক করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য সাবধান সাবধান। আমরা একটু আগে হাত তুললাম যে ওই জান্নাতে যাইতে আমরা রাজি আছি, কিন্তু ওই জান্নাতে যাইতে হলে নেক আমল করা দরকার আছে, ঈমানের সঙ্গে নেক আমল করার দরকার আছে। আর নেক আমল কখন আমার আপনার ভিতরে আসবো? যখন আমি আপনি নবীজির প্রতি ভালোবাসা যখন বাড়াইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, অনেক ইমানদার এমন আছে নবীজির সুন্নতকে নিয়ে কটাক্ষ করে, নবীজির সুন্নত পছন্দ করে না, নবীজির সুন্নত মানতে চায় না, নবীজিকে ভালোবাসে শুধু মুখে বলে, কিন্তু নবীজির সুন্নতকে আঁকড়ায় ধরতে রাজি না, কারণ তার শরম লাগে, লজ্জা লাগে। কিন্তু আমার নবী, আমার রসুল যেটা করছে সেটা করতে আমার কোনো লজ্জা নাই, ঠিক না বেঠিক? আমার কোনো লজ্জা রাখা যাইব না, আমি শর্মিন্দা হইতে পারবো না। নবীজিকে ভালোবাসতে হবে। যখন আমি আপনি নবীজিকে ভালোবাসবো, তখন দেখবেন অটোমেটিকলি আমার আপনার ভিতরে আমলের নূর সৃষ্টি হয়ে যাবে, আমলের পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। নবীজির প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা কারা বাসবেন হাত তুলে মাওলাকে দেখান। ও দোস্ত, রবিউল আউয়াল মাস, এই জন্য একটু নবীর ব্যাপারও বলতে হয়। ও দোস্ত, আমরা শুধু রবিউল আউয়াল মাসে নবীজির আলোচনা করি না, না না, সারা জীবনটাই পরিচালনা করতে হবে নবীজির সিরাতকে অনুসরণ কইরা, নবীজির জীবনীকে অনুসরণ কইরা। নবীজিকে কেমন ভালোবাসতে হবে? আমার মায়ের চেয়ে, আমার বাবার চেয়ে ভালোবাসতে হবে নবীজিকে বেশি, আমার সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। নবীজি বলে, বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তানাদি এবং তোমার সমস্ত মানুষ থেকে আমি নবীকে মুহাব্বত না করবা। ও দোস্ত, এই জন্য সাবধান সাবধান, আমার মুহাব্বত যেন স্ত্রীর প্রতি নবীর থেকে বেশি না হয়, ঠিক না বেঠিক?
আমার মোহাব্বত যেন মায়ের প্রতি বাবার প্রতি নবীর থেকে বেশি না হয়। তার মানে এই না মাকে মোহাব্বত করবেন না, বাবাকে মোহাব্বত করবেন না, অবশ্যই অবশ্যই করবেন। তাদের হক আছে, তাদেরও হক আছে, হক আদায় করতে হবে, হক পালন করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে তাদের থেকেও বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্ত্রী যদি বলে স্বামী আপনি এইভাবে চললে আমার ভালো লাগে, কিন্তু নবীজির হাদিস বলে তুমি এইভাবে চলো, তখন বলেন তো আপনি স্ত্রীর কথা শুনবেন না নবীজির হাদিস শুনবেন? জোরে বলেন কার হাদিস? নবীজির হাদিস। সমাজের ভিতরে এমন পাবলিক আছে নবীজি যেইটা পছন্দ করে কিন্তু স্ত্রী সেইটা পছন্দ করে না, আছে না নাই? ধিক্কার জানাই ওই ধরনের মা বোনদের প্রতি, ধিক্কার জানাই ওই ধরনের স্ত্রীদের প্রতি। ও দোস্ত, নবীজিকে ভালোবাসতে হবে, পাগলের মতো ভালোবাসতে হবে। কেমন ভালোবাসছে সাহাবায়ে কেরাম? সিদ্দিক আকবর কেমন ভালোবেসেছে, হযরত আবু বকর সিদ্দিক হয়েছে ভালোবাসা, হযরত ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক হয়েছে ভালোবাসা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন ভালোবাসছে, আল্লাহকে এমন ভয় পাইছে। নবীজি মেরাজের রাত্রে জান্নাতের দিকে যায়, হযরতে বেলাল এমন ভালোবাসা বাড়ছে, আল্লাহকে আর নবীকে এমন ভালোবাসছে, এমন মজবুত ঈমান আনছে। হযরত বেলাল দুনিয়াতে হাঁটে আর নবীজি জান্নাতে যাইয়া ওই বেলালের জোতার আওয়াজ জান্নাতের ভিতরে পায়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, বড় কোটিপতি হওয়া শর্ত না, বড় লোক হওয়া শর্ত না। নবীজিকে ভালোবাসতে হইলে গরিবরাও পারে, বড় লোকরাও পারে, ধনীরাও পারে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু বইলেই শেষ করব। ও দোস্ত, কেমন ভালোবাসছে হযরতে বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন ভালোবেসেছে। হযরতে বেলাল ছিল কালো, দেখতে সুন্দর ছিল না, ঠোঁট মোটা মোটা ছিল, গালের ভিতরে দাগ ছিল। ও দোস্ত, নবীজির দাওয়াত পাইয়া, ইসলামের দাওয়াত পাইয়া এরকমভাবে যখন নবীজির কাছে চলে আসে, অর্থাৎ আবু জাহেল মক্কার কাফেরের লিডাররা হযরতে বেলালকে ডাইকা গলার ভিতরে রশি বাইদা জিহ্বাটা টান দেয়া বের কইরা ওই জিহ্বার ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে এমনভাবে গরম কইরা রড ঢুকাই দিছে আর বলছে ঈমান ছাইরা দে, তুই মুহাম্মদকে নবী মানিস না। নাউজুবিল্লাহ বলে এইভাবে শাস্তি দিয়া হযরতে বেলালকে কষ্ট দিছে। এরপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন থেকে এক কিঞ্চিত পরিমাণও সরেন নাই, দিন থেকে কিঞ্চিত পরিমাণও লড়েন নাই। ও দোস্ত, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে নবীজির ব্যাপারে অনেক ঘটনাই আছে, ওই সব বলার সময় নাই, ছোট্ট এরকমভাবে শুধু বলি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহু আকবার। মসজিদে নববীর মুয়াজ্জিন, তিনি আজান না দিলে সূর্য উঠে নাই। আল্লাহু আকবার বলেন। কেমন ভালোবাসছে নবীজিকে। যেই মসজিদের ইমাম ছিল নবীজি, মুয়াজ্জিন ছিল কে? জোরে বলেন কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিন ছিল। ও দোস্ত, নবীজি যখন ইন্তেকাল হয়ে গেল, অর্থাৎ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালে চলে গেল, ও দোস্ত, বিরহের বেদনা নিয়া, বিরহের বেদনার যন্ত্রণা নিয়া, কষ্ট নিয়া গাট্টি বুসকা বাইদা মাথার ভিতরে নেয়া রওজা পাকের সামনে যাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মদিনায় আমি আজান দেওয়ার পরে নবী ইমামতি করবে না, সেই মদিনায় আমি বেলাল আজান দেব না। আমি এইখানে থাকতে চাই না, আমি এইখানে থাকতে পারবো না। আমি চইলা গেলাম এই বিচ্ছেদের যন্ত্রণা নিয়া। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে গাঁটটি নিয়া চইলা গেছে, মদিনায় আর থাকবে না, দূর কোনো এলাকায় চইলা গেছে। কারণ যারে ভালোবাসে তারে না পাইলে, তিনি না থাকলে আর থাইকা কি করবে, এই জন্য তিনি দূরে চইলা গেছে। 1 মাস 2 মাস 5 মাস 6 মাস পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দূরে চইলা গেছে। স্বপ্নে যুগে নবীজি আয়েশা বলে, ও বেলাল, তুমি কয়দিন হইছে আমার রওজার সামনে যাও না, আমার কাছে তুমি আসো না, তুমি চইলা গেছো, কোথায় চইলা গেছো? স্বপ্ন যুগে যখন দেখাইছে, নবীজি ডাক দিছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় মদিনায় চইলা আসছে। হায় হায় হায়, আমারে ডাকছে, আমার হাবিব ডাকছে, নবীজি ডেকেছে, আমি আর এইখানে থাকতে পারবো না।
দৌড়ায় চলে আসছে, মদিনার গলি দিয়ে হাঁটতেছে। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে, যখন দেখতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার ছোট্ট বাচ্চারা দেখতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট বাচ্চারা তো এত কিছু বোঝে না, কিন্তু আগে যখন নবীজি হাঁটতো, নবীজির আগে আগে হযরতে বেলাল হাঁটতো। আল্লাহু আকবার। হযরতে বেলালকে দেখলেই মানুষ মনে করত পিছনে নবীজি আছে। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন দেখছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, মদিনার গলি দিয়ে হাঁটতেছে, বাচ্চারা খুশিরে বাগবাগ দৌড়ায় বাড়িতে যায়। বাবা ও মা, মদিনায় বুঝি আমার নবী আবার চলে আসছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে যাইয়া বাড়িতে বলতেছে, ও দোস্ত গভীর মনোযোগ দিয়া শুনবেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে ঘুরতেছে। অনেক সাহাবায়ে কেরাম আসছে, আয়েশা বলে, ও বেলাল একটু তুমি আজান দাও, কবে থেকে তোমার আজান শুনি না, নবী চলে গেছে তুমিও চলে গেছো, তোমার আজান আমরা শুনতে পাই না, একটু আজান দাও, স্মৃতিচারণ করি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, যেই মদিনায় আমি বেলালের আজানের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবে না, সেই মদিনায় আমি বেলাল আজান দিব না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার বান্দা, এরপরে দৌড়ায় আইছে, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে, যাও যাও যাও, তোমরা যা একটু রিকোয়েস্ট করো, যে তোমরা একটু আবদার করলে মানবে। এরপরে হযরতে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আপনি একটু আজান দেন। সঙ্গে সঙ্গে আজান দিছে। আজান শুই না সবার মন শান্ত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, এই জন্য নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? নবীজিকে কেন ভালোবাসবো না? কারণ আমার আপনার নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলমে নবী, সৈয়দুল আম্বিয়া নবী, আখেরি জামানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা। নবী মদিনার বুলবুল, অতি সাদের নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। ইয়া উম্মতি হাবলি বলে, ইয়া উম্মতি হাবলি বলে হইতাম দিওয়ানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা। রহমতে আলম নবী, সৈয়দুল আম্বিয়া নবী, আখেরি জামানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা, পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার বান্দা, নবীজিকে ভালোবাসতে হবে, কারণ আমার আপনার নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আমার জন্য রহমত, আপনার জন্য রহমত, জিনের জন্য রহমত, এরকমভাবে পুরা দুনিয়া বিশ্ব জগতের জন্যই রহমত। ও দোস্ত, নবীজিরকে মোহাব্বত কইরা, নবীজির সুন্নতকে অনুসরণ কইরা, এরপরে যদি আল্লাহ পাকের হুকুম আর গোলামি করতে পারি, পালন করতে পারি, তাহলে মোটামুটি আমাদের কি হয়ে যাবে? ওই জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।